মুর্শিদের কদমে যায়, ওলি আল্লাহর সোহবতে যায়। এটা আল্লাহ হুকুম করেছেন। পবিত্র কোরআনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না? এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আচ্ছা, আল্লাহ কি মিথ্যা কথা বলে? আল্লাহর জবান দিয়ে কখনো কুদরতি জবান দিয়ে মিথ্যার সাথে আল্লাহর কুদরতি জবানের কোনো সম্পর্ক আছে? কিন্তু আমাদের দেশে কতগুলো বাকখান্ডাস আছে। কি খান্ডাস? বাকখান্ডাস আছে, মানে আড়ি গেলেও কি দেয়, বাজদা, এরকম আছে না নাই? এত বাকখান্ডাস, এরা বলছে আল্লাহ চাইলে মিথ্যা কথা বলিতে পারে, এরকম আছে না নাই? এগুলাকে বাকখান্ডাস বললো, বাকখান্ডাসও নারাজ হবে, হবি তো নাই আরো বালা আছি, আয় কি খান্ডাস, এটা আতুন আরো ডর খান্ডাস, এরকম আছে না নাই? আছে। কিন্তু আমার আল্লাহ পাক তিনি নিজে ঘোষণা করছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল, এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এই কিতাব থেকে হিদায়াত পাবে কারা? মুসলিমিন নয়, যারা মুত্তাকিন। মুসলিমিন আর মুত্তাকিনের মধ্যে আসমান আর জমিন কি আছে? পার্থক্য আছে। এই জন্য কোরআন পড়ে সবাই হিদায়াত পায় না। কোরআন পড়ে কেউ সুন্নি হয়, কোরআন পড়ে এই কোরআন পড়ে আবার কেউ ওয়াহাবি হয়, এই কোরআন পড়ে কেউ আহলে হাদিস হয়, এই কোরআন পড়ে শিয়া হয়, মুতাজিলা হয়, রাফেজি হয়, আরো বিভিন্ন গোত্র আছে না নাই? আছে। কারণ এটা হিদায়াত সবাইকে দিবে না, একমাত্র যারা মুত্তাকি তাদেরকেই দিবে। কোরআন তাদের সাথে কথা বলবে, কোরআন তাকে রাস্তা দেখাবে, কোরআন তাকে হক বাতিলের পরিচয় করিয়ে দিবে। এটা সবার পক্ষে সম্ভব নয়। এই জন্য কোরআন ওয়াহাবিরাও পড়ে, কোরআন সুন্নিরাও পড়ে, কোরআন খারিজিরাও পড়ে, কোরআন শিয়ারাও পড়ে, কিন্তু হেদায়েত সবাই পায় না। কারণ মুত্তাকি সবাই হতে পারে। এই জন্যই কোরআন হিদায়াত পাবে কারা? যারা মুত্তাকি তারা। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর সাথী হয়ে যাও, ওলি আল্লাহর কুরবতে চলে যাও, ওলি আল্লাহর নিসবতে চলে যাও। ওলি আল্লাহর নিসবতে কেন যাব? কারণ আমার আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এই জমিনের বুকে আমি আল্লাহ আমার খলিফ। খলিফ কাকে বলা হয়? খলিফ অর্থ হলো যিনি সলিফ নয়। সলিফ কাকে বলা হয়? যিনি খলিফ নয়। খলিফ আর সলিফের মধ্যে পার্থক্য কি? খলিফ অর্থ হচ্ছে গিয়ে পিছে, সলিফ অর্থ হচ্ছে গিয়ে আগে। যিনি আগের জনকে অনুসরণ করেন তিনি হলেন খলিফা, আর যিনি আগে থাকেন তিনি হলো সলিফ। আর এখানে আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ হলাম সলিফ, আর আমার নবী আমার ওলিরা হলো আমি আল্লাহর খলিফ। অর্থাৎ আমি আল্লাহ যেদিকে, আমার রাসূলুল্লাহরাও সেদিকে, নবী আল্লাহরাও সেদিকে, ওলি আল্লাহরাও সেদিকে। এই জন্য কেউ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, ওলি আল্লাহর দামান ধরা লাগবে। ওলি আল্লাহর দামান পেলে রাসূলুল্লাহর দামান পর্যন্ত পৌঁছবে, আর রাসূলুল্লাহর দামান পেলে লা মকানের খোদার সাথে তার মুহাব্বতের বন্ধন হবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। আমাদের দেশে তো অনেক ব্যক্তি আছে, আমরা যখন ওলি আল্লাহর দরবারে যাই শুধু বেদাত 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 আর শিরিক 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 ফতোয়া দেয়, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আর অনেক আছে আমাদের দেশে বাইল্লা মৌলই হয়, বাইল্লা মৌলই। বাইল্লা মৌলই মানে কি? গুরু গুরু মৌলই মাইজবান্ডারের বিরুদ্ধে, মাইজবান্ডারের দোষ ধরার জন্য আসে, এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গৌসুল আজম মাইজবান্ডারি কি, গৌসুল আজম বাউ ভান্ডারি কি, এটা নতুন করে দুনিয়াকে জানানোর মতো, শিখানোর মতো কিছু নাই। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। গত কালকে 22 চৈত্র মাইজবান্ডার গেছে, লোকে লোকারণ্য, লক্ষ লক্ষ লোক, পুরা মাইজবান্ডার ব্লক হয়ে গেছে। এগুলাকে কাউকে টাকা দিয়ে আনতে হয় নাই, পকেটের টাকা খরচ করে কোথায় বাংলাদেশের এক কোণা এসে এসে গৌসুল আজম মাইজবান্ডারির দরবারে হাজির হয়েছে। কিসের টানে? এটা হচ্ছে বেলায়েতের টান, প্রেমের টান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাবা ভান্ডারী কেবলা আলম তিনি কোন মর্যাদার বলি, এটা বুঝার ক্ষমতা সবার। বাবা ভান্ডারী কেবলা আলম
তিনি যখন দুনিয়ার বুকে তাশরীফ আনলেন, আনার পরে সাথে শাসিন যখন এই ধরাধামে তাশরীফ আনলেন, আনার পরে আমাদের দেশে একটা প্রথা আছে, পুত্র সন্তান জন্ম নিলে ডান কানের মধ্যে আজান দেওয়া হয়, বাম কানের মধ্যে ইকামত দেওয়া হয় কিনা, নাকি ওনারা এটা নদে ফানলা? ডান কানে কি দেয়? আজান দেয়। ছোট করে দেয় না বড় করে দেয়? বড় করে দেয়। যদি কে হয়, ছেলে হয়, আর মেয়ে হলে ছোট করে কানে কানে আজান দিবে আর কানে ইকামত দিবে। ছেলে যখন হয় বড় করে আজান দেয়। বাবা ভান্ডারী কেবলায়ে আলম যখন জন্ম নিলেন, উনি তো ওই বাবা ভান্ডারী কেবলায়ে আলম যার আম্মাজানের গর্ভে থাকা অবস্থায় হযরত কেবলা ওনার আম্মাজানকে বলেছেন যে তোমারে পেট কি সাথ আদব করনা, তোমারে পেট মে পীরানে পীর দস্তগীর है, অর্থাৎ তিনি পীরানে পীর দস্তগীরের সাথে বাবা ভান্ডারী কেবলায়ে আলমকে নিসবত করেছেন। সুবহানাল্লাহ বলেন না? বাবা ভান্ডারী কেবলায়ে আলম যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, খুশিতে জমিন আসমান আত্মহারা, তখন উনাকে আজান দেওয়ার জন্য যখন কোলে নিলেন, বাইরে দাঁড়িয়ে আজান দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাবা ভান্ডারী কেবলায়ে আলম অবিচল চোখে আজান দেনেওয়ালার দিকে তাকায় আছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা ভান্ডারী কেবলায়ে আলমের মুখে তাবাসসুম মুস্কি হাসি, যেন তার তাবাসসুম মুস্কি হাসি সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর যখন আজান যখন দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমরা সুন্নিরা কি দেই? কি দেই? চুমা দেই। এটা কখন দিচ্ছি? যেই দিন থেকে বুঝতেছি আমি সুন্নি, যেই দিন থেকে আমার আকল হোশ হয়েছে, সেই দিন থেকে কি দিচ্ছি? চুমা দিচ্ছি। কিন্তু বাবা ভান্ডারী কেবলায়ে আলম যখন ওনাকে কোলে নিয়ে আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দেরি মাত্র একদিনের বাচ্চা দুনিয়ার বুকে তাশরীফ এনেছে। রাসূল পাকের নাম শোনার সাথে সাথে বাবা ভান্ডারী কেবলায়ে আলমের ছোট ছোট দুই হাত, হাতের মুষ্টি আঙ্গুলে নিজে নিজে চুমা দিয়ে চোখের মধ্যে ঘষা আরম্ভ করে দিলেন, প্রমাণ করে দিলেন রাসূলুল্লাহকে দুনিয়াতে আসার আগে থেকেই তিনি চিনে এসেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। একদিনের বাচ্চা মাত্র জন্ম নিয়েছে, তিনি কি জানে কিভাবে চুমা দিতে হয়? দুনিয়ার কোন বাচ্চা বলতে পারবে? বাবা ভান্ডারী কেবলায়ে আলম তুমি কেমনে জানো? ও যে আমি তো মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছি, না জেনে আসি নাই, জেনে এসেছি। সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য বাবা ভান্ডারী কেবলায়ে আলম উনার বেলায়েতের যেই নূর, এটা তো কোনো সাধারণ কোনো বিষয় নয়। ইনাদের মর্যাদা কেমন? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন। এটা কি আমার কথা না? আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল আছে? আমার রব্বুল আলামিন তিনি বলেন, খবরদারে নোয়াপাড়ার জমিনের মানুষ সাবধান হয়ে যাও। দুনিয়ার বুকে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমি আল্লাহর কতগুলা বন্ধু রয়েছে, আমি আল্লাহর কতগুলা বান্দা রয়েছে, দেখতে তোমার মতো, আসলে কিন্তু তোমার মতো, চলে তোমার মতো, খাই তোমার মতো, ঘুমাই তোমার মতো, দুনিয়াদারি তোমার মতো, আসলে কিন্তু তোমার মতো না। তারা 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদতের মধ্যে চলে। সুবহানাল্লাহ বলেন না? 24 ঘন্টা কার ইবাদত করে? আল্লাহর ইবাদত। তুমি দেখতেছো তিনি ঘুমাচ্ছেন, কিন্তু ইবাদত চলতেছে। দেখতেছো তিনি হাঁটতেছেন, ইবাদত চলতেছে। তারা সালাতে কায়েম নয়, শুধু তারা সালাতে দায়েমও আদায় করে। সুবহানাল্লাহ বলেন না? যারা তরিকতের মানুষ তারা এগুলা বুঝবে, সালাতে কায়েম কাকে বলে, সালাতে দায়েম কাকে বলে। কিন্তু সালাতে দায়েম পর্যায়ে না পৌঁছে অনেকে আছে সালাতে কায়েমকে তরক করে। এগুলার মতো মূর্খ আর দুনিয়াতে
নাই। উনাদের কলব, উনাদের এই কলব নামের এই জায়গা 24 ঘন্টা আল্লাহর প্রেমে জিকিরের মধ্যে অবনত অবরত আল্লাহর জিকির করতে থাকে। 24 ঘন্টার জন্য 1 সেকেন্ডের জন্য উনাদের কলবি জিকির 1 সেকেন্ডের জন্য বন্ধ। হযরত কেবলা কি বলেছেন, আমার প্রেমিকরা 24 ঘন্টা কি পড়ে? নামাজ পড়ে। কয় ঘন্টা? তুই কি 24 ঘন্টা পড়ো নাকি 5 ওয়াক্ত পড়ো? দেয় আর ওনারা পড়ে দিয়ে কয় ওয়াক্ত। কিন্তু আর হযরত কেবলা, আমার হযরত কেবলা বলেন আমার প্রেমিকরা নামাজ পড়ে কয় ঘন্টা? মানে 1 সেকেন্ডও ওনারা ইবাদত থেকে খালি। তোমার ডিউটি 5 ওয়াক্ত, ওনার প্রেমিকের ডিউটি 5 ওয়াক্ত নয়, 24 ঘন্টা একটা সেকেন্ডও ইবাদত থেকে ওনারা দূরে থাকে। বলতেছে আমার আশিকরা, আমার প্রেমিকরা 365 দিন রোজা রাখে। তো অনেকে আমাকে একজন বললেন, হুজুর আল্লাহ তো 5 দিন রোজা রাখা হারাম করেছেন, তো 365 দিন কেমনে রোজা রাখবা? আমি যে তুমি রোজার অর্থই বুঝো নাই, তুমি মানে গপ্পর গপ্পর ভাত খাওয়ানো রোজা মনে করছি ওদের কি এলে বোধ আছে না নাই? মানে বেন্নে ফজরের আগদি ভাত খাইবি লিয়ুম আজন্য পর্যন্ত ওইসে দেখুম ইবেন নাম কি রোজাইলে মনে করো তো বোধ আছে না নাই? আছে তো মনে করে, কিন্তু রোজার মূল বৈশিষ্ট্য সেটা নয়। রোজার মূল কাজটা কি? নফসকে দমন করা। কি করা? নফসকে দমন করা। কারণ নফসকে দমন করার জন্য রোজার কোনো বিকল্প নাই। আপনি বলতে পারেন কেন? নফসকে দমন করতে হলে রোজার বিকল্প, নফসকে আগুন দিয়ে জ্বালাইও দমন করা যায় না। কারণ নফসকে আল্লাহ যখন বানাইলো, বানানোর পরে জিজ্ঞেস করে, নফস তুমি কে, আমি কে? তখন নফস বলে আনা আনা আনতা আনতা, আমি আমি, তুমি তুমি। এখানে আমি আমি, তুমি তুমি, এখানে আবার কি আছে? আল্লাহ কয় হেতের অহংকার কমে নাই, হেতের জাহান্নামের আগুন 1000 বছর জ্বালাও। 1000 বছর জ্বালানোর পরে আবার আইনা কয় এই তুমি কে, আমি কে? তখন নফস বলে আনা আনা আনতা আনতা, আমি আমি, তুমি তুমি। 3000 বছর আগুনে জ্বালানোর পরে আল্লাহ বললেন এর এমনি কাজ হবে না, এর খাবার পানি কি করে দাও, বন্ধ করে দাও। যখন খাবার পানি বন্ধ করে দিল, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের মাথায় নফস বলে আল্লাহ আনা গরীবুন ওয়া আনতা গনিয়ুন, আনা মাখলুকুন আনা মাখলুকুন ওয়া আনা ওয়া আনতা খালিকুন। আল্লাহ আমি গরীব, তুমি ধনী। আল্লাহ আমি মাখলুক, তুমি খালেক। আল্লাহ বুঝিয়ে দিলেন নফসকে আগুনে পোড়ায়া দমন করা যায় না। নফসকে দমন করার জন্য তার রুচি, তার খাবার দাবার বন্ধ করে দিতে হয়। কিন্তু বড় দুঃখের বিষয়, 1 মাস আমরা রোজা রেখেছি, বেশি দিন হয় না, 1 মাস রোজা রেখেছি, কিন্তু যে সোর হে সোর রয়ে গেছে, যে বাটফার হেড পাটফার রয়ে গেছে, তার তাজকে নফস আত্মার পরিশুদ্ধতা হয় নাই। মসজিদে রমজান মাস মসজিদ ভরপুর ছিল, কিন্তু রমজান মাস যাওয়ার পরে মসজিদের সাথে কোনো সম্পর্ক, ইবাদতের সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। হাইরে কামেল পীরের চরণ ধর, কলেমা তৈয়বা জিকির কর। হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে আলোচনা করছিলাম যে আল্লাহর ওলিদেরকে আমাদের মতো সাধারণ ব্যক্তি মনে করা যাবে। কোরআনের একটি আয়াতে কারিমা পড়েছিলাম, আমার খেয়াল আছে, সূরা কাহাফের 64 নম্বর আয়াত। আমার আল্লাহ জাল্লা মজদুহু পাক কালামের মধ্যে ঘোষণা করেন, فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। আমার আল্লাহ বলেন, ও এলাকার দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে আমার কিছু মোহাব্বতের মানুষের কিছু গুণ সম্পর্কে বলতে চাই,
দুনিয়াতে তোমরা যখন বিচরণ করবা, এই দুনিয়ার বুকে আমি আল্লাহর কতগুলা বন্ধু পাবা, প্রিয় বান্দাদেরকে পাবা, দেখতে তোমার মতো, চলে তোমার মতো, খাই তোমার মতো, ঘুমাই তোমার মতো, আসলে কিন্তু তোমার মতো নয়, তোমার মতো নয়, ঠিক কি না? ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, দুনিয়ার মধ্যে আমার কতগুলা বান্দা বাবা যারা আমি আল্লাহর ইবাদতের মধ্যে 24 ঘন্টা কাটাই। ওই যে একটু আগে বলছিলাম সালাতে কায়েম, সালাতে দায়েম, 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর রিয়াজতের মধ্যে যারা জীবন কাটিয়ে দেয়। বাবা ভান্ডারী কেবলা আলম দীর্ঘ 12 বছর জঙ্গলে জঙ্গলে রিয়াজত করেছে। আমি তার একটা কয়েকটা স্মৃতি ধন্য বিজড়িত স্থানের মধ্যে গিয়েছি, দেখার পরে চোখের পানি ঝরেছে, এত কষ্ট করে তিনি রিয়াজত করেছেন। বাবা তরিকতের নিয়ামত পাওয়া এত সহজ নয়, তরিকতের নিয়ামত পাওয়া এত সহজ নয়। তোমার মধ্যে যদি আদব না থাকে, মুর্শিদের প্রেম না থাকে, আর কলবের মধ্যে যদি খিদা না থাকে, তরিকতের নিয়ামত পাওয়া তোমার জন্য সম্ভব নয়। এই আল্লাহর বান্দা নবীর উম্মত, আমার আল্লাহ ঘোষণা করেন জমিনের বুকে আমার কতগুলা বান্দা দেখতে তোমার মতো, আসলে তোমার মতো নয়। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা।